এই মেয়েটি সৎ বাবা তাকে অজ্ঞান করে তুলে নিয়ে যায়। তার জ্ঞান ফিরলে সে দেখে তার সৎ বাবা তার চোখের সামনে। তখনই কলিং বেল বাজলে তার বাবা চলে যায়। এই সময় সে তার হাজবেন্ডকে তাড়াতাড়ি করে ফোন দেয়। স্বামীর মোবাইল বাজলে এদিকে শয়তান মেয়েটি ফোনটি অফ করে দেয় যাতে তার স্বামী না দিতে পারে, কারণ সে তার স্বামীর কাছে বিয়ে বুঝতে চায়। পরবর্তীতে মোবাইলটি নিয়ে তার স্বামী চেক করলে তখন সে দেখে তার ওয়াইফ কল দিছিল। সে তাড়াতাড়ি করে তাকে আবার কল ব্যাক করে। এই দেখে মেয়েটি তাড়াতাড়ি করে তাকে থামাতে চায়, তখন তাকে একটি ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে যায়। এদিকে মেয়েটির মা এসে ঘর দেখে তো সে অবাক। সে বুঝতে পারে যে তার মেয়ে তাকে বলেছিল তার সৎ বাবা তার দিকে কুদৃষ্টি দেয়। এখন সে সবকিছুই বুঝতে পারে। তখন সে তার মেয়েকে এখানে বান্ধা অবস্থায় দেখতে পারে। তখন সে দেখে সবই বুঝে আর কাঁদে আর তার মেয়েকে সরাতে লাগে। তখন তার সৎ বাবা এসে তার মাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং দুজনের মধ্যে ধাক্কাধাক্কি হলে এক পর্যায়ে তার মাকে এমন ধাক্কা দেয় তার মা মরার অবস্থায়। তখনও তার পায়ে ধরে আটকায় আর বলে, আমার মেয়েকে ছেড়ে দাও প্লিজ। তারপরও শয়তান বেটার একটু দয়া মায়া হয় না, তার দিকে এগিয়ে যায় তার ক্ষতি করার জন্য। এই সময় তার হাজবেন্ড এসে পড়ে এই জায়গায়। তাকে দেখে সে ভয়ে বলে, প্লিজ আমাকে মাফ করে দাও। তোমরা বলো বন্ধুরা, তাকে কি মাফ করা উচিত?